সবার প্রথমে সার্ভিস মাস্টার মানামি, দ্বিতীয় ট্রিপে বরিশালে এম খান 7, লাইটিং মাস্টার শুভরাজ 9, 19 তারিখ আজকে বরিশাল ঘাটে তৃতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে মানামি এবং এই মুহূর্তে আবার ঘাটে জায়গা করার জন্য এগিয়ে আসবে পারাবত 12। বরিশাল থেকে প্রথমে ছেড়েছে সার্ভিস মাস্টার মানামি আর এই মুহূর্তে স্পেশাল ট্রিপের জন্য দ্বিতীয় ট্রিপে ঘাট ছেড়ে যাচ্ছে এম খান 7 লঞ্চ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আছি এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাট। আজকে 19 মার্চ, আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 13টি লঞ্চ ছেড়ে এসেছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে ঢাকা থেকে বরিশালে অফিসিয়ালি 11টি লঞ্চ এবং আরও ভায়া লঞ্চ এসেছে 2টি। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আজকে কি পরিমাণ যাত্রী এসেছে। তো বলে রাখি, আজকে ঢাকা থেকে লাখ লাখ যাত্রী এসেছে বরিশালে। আজকের ভিডিওতে আপনাদের এই দেখাবো কোন লঞ্চগুলো কোন কোন পজিশনে এসেছে। তো চলুন ভিডিওটি শুরু করি। ও আর হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন। হ্যালো ভিউয়ার্স, তো সময় এখন 3:47 আর এই মুহূর্তে বরিশালে আজকেও সবার প্রথমে সার্ভিস মাস্টার মানামি। হ্যাঁ ভিউয়ার্স, এখন সময় 3:47 আর আজকে 19 মার্চ বৃহস্পতিবার। গত 2 দিনের মতো আজকেও বরিশালে সবার প্রথমে এসে হাজির হলো বরিশালের নাম্বার 1 সার্ভিস দেয়া লঞ্চ, বরিশালবাসীর সবার পছন্দের শীর্ষে লঞ্চ সার্ভিস মাস্টার মানামি। লঞ্চটি দেখতে পাচ্ছেন টার্মিনালের একদম কাছাকাছি রয়েছে আর অল্প সময়ের মধ্যেই বার্থিং সম্পন্ন করবে। আর আজকে বরিশালে অনেকগুলো লঞ্চ আসবে এবং গতকালকে ঢাকা থেকে প্রত্যেকটা লঞ্চের সব জায়গা হাউসফুল পরিমাণ যাত্রী ছিল এবং পুরো ছাদেও কিন্তু যাত্রী ভরা ছিল। যদিও মাঝখানে বৃষ্টি হয়েছিল, তবেও পুরো লঞ্চ জুড়েই দেখতে পাবেন আজকে যাত্রী আর যাত্রী। আপনারা কিন্তু এক ঝলক দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। তো ভিউয়ার্স, একদমই টার্মিনালের কাছাকাছি রয়েছে আজকে সার্ভিস মাস্টার মানামি। তো এখনই বরিশালে বার্থিং সম্পন্ন করবে। সময় 3:48 আর এই মুহূর্তে বরিশালে বিগত 2 দিনের মতো সবার আগে সার্ভিস মাস্টার মানামি। তো ভিউয়ার্স, মানামি বার্থিং সম্পন্ন করলো। দেখতে পাচ্ছেন মাত্র এই টার্মিনালে এসে যুক্ত হলো। এই যে দেখতে পাচ্ছেন সার্ভিস মাস্টার মানামির ঘাট কিন্তু হয়ে গেল। আর এখন সময় 3:49। 3:49 বরিশালে এসে হাজির হলো আজকের প্রথম ট্রিপ সার্ভিস মাস্টার মানামি। আর পুরো লঞ্চ জুড়ে কানায় কানায় পরিপূর্ণ যাত্রী রয়েছে আজকে সার্ভিস মাস্টার মানামিতে। ভিউয়ার্স, আজকেও দ্বিতীয় ট্রিপে বরিশালে এম খান 7, এই মুহূর্তে সময় 3:54 আর দেখা পেয়ে গেলাম আজকের দ্বিতীয় ট্রিপ এম খান 7 লঞ্চের। মানামির ঠিক 2 থেকে 3 মিনিট পরেই বরিশালে উকি দিল এম খান 7 এবং নট অনলি এম খান 7, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এম খানের পেছনে রয়েছে আরও একটি লঞ্চ শুভরাজ 9, আজকের তৃতীয় ট্রিপ। তো এই মুহূর্তে বরিশালের টার্মিনালের দিকে ধেয়ে আসছে বরিশালের নতুন লঞ্চ এম খান 7। আজকেও মানামির গা ঘেঁষে টার্মিনালে জায়গা নেবে এম খান। দারুণ দারুণ দারুণ, পুরাই মাথা নষ্ট লুক। আর যাত্রী দেখুন ভিউয়ার্স, কানায় কানায় পূর্ণ যাত্রী দেখতেই পাচ্ছেন আপনারা। তো আর কয়েক মিনিট, অল্প কিছুক্ষণের মধ্যেই সফলভাবে বার্থিং সম্পন্ন করবে সার্ভিস মাস্টার মানামির পাশেই এম খান। তো দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে ঘাটের দিকে। তো ভিউয়ার্স, এম খানেরও বার্থিং সম্পন্ন হলো, তবে একটু গতি থাকার কারণে লঞ্চটি আবার এই মুহূর্তে পিছিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তবে এই মুহূর্তে বরিশালে দ্বিতীয় ট্রিপে ঘাটে জায়গা করলো এম খান 7। সময় এখন 3:57। সার্ভিস মাস্টার মানামির ঠিক পরপরই বরিশালে এসে হাজির হলো এম খান।
দেখুন টার্মিনাল থেকে এম খানের ফেন্ডার কতটা ডেবে আছে, অর্থাৎ যাত্রী চাপে পুরো লঞ্চই ডেবে আছে। আজকে কি পরিমাণ যাত্রী যে হবে সেটা কিন্তু আপনারা একটু পরিমাণ বুঝতেই পারছেন। আর এই মুহূর্তে সিঁড়ি দেওয়ার আগে কিছু যাত্রী বের হয়ে যাচ্ছে, কারণ পুরো লঞ্চ জুড়ে রয়েছে হাউসফুল যাত্রী। তো এম খান আজকে সার্ভিস মাস্টার মানামির পরে দ্বিতীয় ট্রিপে ঘাটে জায়গা করলো। ভিউয়ার্স, সময় এখন 3:59 আর এই মুহূর্তে আজকের তৃতীয় ট্রিপে বরিশালে হুকি দিল শুভরাজ 9। তো দেখতে পাচ্ছেন শুভরাজ 9 এখন ঘাটের দিকে এগিয়ে আসার জন্য সামনের দিকে চালাচ্ছে, তবে এম খানের সাথে হালকাভাবে লেগে গেল। লাইটিং মাস্টার শুভরাজ 9 19 তারিখ আজকে বরিশাল ঘাটে তৃতীয় ট্রিপে। সার্ভিস মাস্টার মানামির গুটি কয়েক মিনিট পরে বরিশালে আসলো এম খান। আর এই মুহূর্তে এম খানের একদম সাথে সাথেই এসেছিল শুভরাজ 9 আজকের তৃতীয় ট্রিপ। তো এই মুহূর্তে শুভরাজ এগিয়ে আসছে ঘাটের দিকে পল্টনের জায়গা ধরার জন্য। তো এখন সময় 4টা আর এই মুহূর্তে বরিশালে বার্থিং সম্পন্ন করবে লাইটিং মাস্টার শুভরাজ 9। দেখতে পাচ্ছেন ভোর 4:01 এই মুহূর্তে সময়, আর এখনই বরিশালে এসে বার্থিং সম্পন্ন করলো শুভরাজ 9। তো বার্থিং ডান, এখন আলাদ দিয়ে বাঁধার পালা। যাত্রী সিঁড়ি নামানোর পরে যাত্রীরা নামবে। ভিউয়ার্স, আজকে ঈদ সার্ভিসের তৃতীয় দিন। আজকে বরিশালে মানামি এম খানের পরপরই তৃতীয় ট্রিপে হাজির হলো শুভরাজ 9। লাইটিং মাস্টার শুভরাজ 9 সফলভাবে ঘাট ধরলো আজকে বরিশালে তৃতীয় ট্রিপে। সময় এখন 4:03 আর আজকে বরিশালের ভায়া লঞ্চ ফারহান 7 আসলো বরিশালে। তো বরিশালে 4র্থ নাম্বার লঞ্চ হিসাবে ঘাট করবে এখন ভায়া লঞ্চ ফারহান 7। দেখতে পাচ্ছেন আজকে ফারহান বরিশালে যাত্রী নামিয়ে আবার চলে যাবে ঝালকাঠির উদ্দেশ্যে। তো এই মুহূর্তে রয়েছে বরিশাল লঞ্চ ঘাটে, এবং এরই মাঝে আজকে বরিশালে আগমন ঘটলো আজকে 4র্থ ট্রিপের এমবি ফারহান 7 লঞ্চের। তো রয়েছে খুব কাছাকাছি টার্মিনাল থেকে অল্প কিছু দূরে, এবং এখনই কিন্তু বার্থিং সম্পন্ন হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কি পরিমাণ যাত্রী রয়েছে আজকে প্রত্যেকটি লঞ্চে। এই মুহূর্তে আপনারা তার একটু ঝলক দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, সময় এখন 4:13 আর এই মুহূর্তে দেখা পেয়ে গেলাম আজকে বরিশালের অফিসিয়ালি 4 নাম্বার লঞ্চ কুয়াকাটা 2। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কুয়াকাটা 2 এগিয়ে আসছে শুভরাজ 9 লঞ্চের গা ঘেঁষে টার্মিনালে ঘাট ধরার জন্য। আর পিছনেই রয়েছে আরও একটি লঞ্চ, দেখায় আপনাদের সম্ভবত প্রিন্স আওলাদ 10। তো প্রিন্স আওলাদ 10-এর পিছনে রয়েছে সুন্দরবন 16 আজকের যথাক্রমে 5 ও 6 নাম্বার লঞ্চ। তো এই মুহূর্তে বরিশালে 4:14 ঘাট ধরার জন্য এগিয়ে আসছে কুয়াকাটা 2। তো বরিশালে এই মুহূর্তে সময় 4:14 আর আজকের লঞ্চ সামারি হলো সবার আগে শেষ হয়েছে মানামি, তারপরে এম খান 7, তারপরে শুভরাজ 9, এরপরে আছে ভায়া লঞ্চ ফারহান 7, আর এই মুহূর্তে আবারও বরিশালের কুয়াকাটা 2 লঞ্চ। তো ভিউয়ার, যা বলছিলাম, আজকে ঢাকা থেকে যে কতগুলি লঞ্চই আসুক না কেন প্রত্যেকটি লঞ্চই কিন্তু হাউসফুল। তো কুয়াকাটা 2 আর অল্প সময়ের মধ্যে বরিশাল ঘাটে জায়গা করে নেবে, দেখতে পাচ্ছেন। তো
অবশেষে আজকে 4র্থ নাম্বার পজিশনে বরিশালে ঘাট করলো কুয়াকাটা 2 লঞ্চ। ভাই রে ভাই, একটার পর একটা লঞ্চ। এই মুহূর্তে আজকের 5ম লঞ্চ হিসাবে ঘাটে আসলো প্রিন্স আওলা 10। ভিউয়ার্স, সময় কিন্তু বেশিক্ষণ লাগেনি, একটি লঞ্চের পরপরই আরেকটি লঞ্চ এসে পড়েছে। আর এই মুহূর্তে বরিশালের 5ম লঞ্চ হিসাবে অফিসিয়ালি 5ম লঞ্চ প্রিন্স আওলা 10 এগিয়ে আসছে ঘাটের দিকে, এবং প্রিন্স আওলাদের পেছনেই রয়েছে সুন্দরবন 16, বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ। ভিউয়ার্স, 5ম ট্রিপে ঘাট ধরার জন্য এগিয়ে আসছে প্রিন্স আওলা 10 এবং ঠিক তার পেছনেই রয়েছে সুন্দরবন 16 লঞ্চ, আজকের 6 নম্বর লঞ্চ। তো এই মুহূর্তে ঘাটের দিকে আগত অবস্থায় রয়েছে প্রিন্স আওলা 10। সময় এখন ঘড়িতে 4:17। ভিউয়ার্স, প্রিন্স আওলা 10 অবশেষে টার্মিনালে সরাসরি জায়গা করে নিল আজকে 5ম ট্রিপে। সময় এখন 4:20। দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে দুই লস্কর মেটাল ওয়্যার হাতে লঞ্চ বাঁধার কাজ করে যাচ্ছেন। আর এরই মাধ্যমে আজকে 5ম লঞ্চ হিসেবে বরিশালে ঘাট করে ফেললো প্রিন্স আওলা 10। ভিউয়ার্স, আজকের অফিসিয়ালি 6 নম্বর লঞ্চ সুন্দরবন 16 এই মুহূর্তে বরিশাল ঘাটে। সময় এখন 4:22। তো এই গ্যাপ দিয়ে এই মুহূর্তে সুন্দরবন 16 লঞ্চ কিন্তু সরাসরি টার্মিনালে জায়গা করবে, এগিয়ে আসছে ঘাটের দিকে। ভিউয়ার্স, সময় এই মুহূর্তে 4:28 আর এখনও বরিশালে সফলভাবে ঘাট করতে পারেনি সুন্দরবন 16 লঞ্চ, কারণ তার আসার পথে বিঘ্ন ঘটিয়েছে এই ছোট লঞ্চগুলো, ভোলার ছোট লঞ্চগুলো। তো এই মুহূর্তে একরকম লক অবস্থানে রয়েছে ছোট লঞ্চ ভার্সেস বড় লঞ্চ। তো বরিশালে অফিসিয়ালি 6ষ্ঠ লঞ্চ সুন্দরবন 16 লঞ্চ হলেও এখন পর্যন্ত ঘাটে এসে সরাসরি বার্থিং সম্পন্ন করতে পারেনি এই লঞ্চটি। তবে এখনও চেষ্টা চালাচ্ছে সামনের দিকে এগিয়ে আসার জন্য। ছোট লঞ্চের পিছনের অংশটা পুরোপুরি সুন্দরবন 16 লঞ্চের উপরের দিকটাতে উঠে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে বরিশালে ঘাটের দিকে এগিয়ে আসছে সুন্দরবন 16 লঞ্চ। ঘাটে আসার পথে সুন্দরবন 16 লঞ্চের উপরে উঠে যায় একটি ছোট লঞ্চ, যার জন্য কিন্তু টার্মিনালে ঘাট করতে পারেনি সুন্দরবন 16। আর এই মুহূর্তে লঞ্চটি আবারও পিছনের দিকে সরে যাচ্ছে যাতে ছোট লঞ্চটি সরে যায়। তো সুন্দরবন 16 আবার পিছনের দিকে চালিয়ে এই ছোট লঞ্চকে সরানোর চেষ্টা করতেছে এবং সম্ভবত এখন সরে যাবে, দেখতে পাচ্ছেন। লঞ্চটি নেমে গেলে সুন্দরবন 16 আবারও সামনের দিকে আগাবে। তো ভিউয়ার্স, অনেক নাটকের পরে এই মুহূর্তে অবশেষে সফলভাবে বার্থিং করবে সুন্দরবন 16 লঞ্চ। তো অনেক সময় লেগে গেল, এখন সময় 4:35। তো দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 লঞ্চের দাপটে টার্মিনালের কেমন কাঁপাকাঁপি। তো বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ বলে কথা, একটু তো এলোমেলো হতেই পারে। তো টার্মিনালে থাকা যাত্রীরা পড়ে গিয়েছিল। তো অবশেষে বরিশালে 6ষ্ঠ পজিশনে সফলভাবে ঘাট সম্পন্ন করলো এমভি সুন্দরবন 16 লঞ্চ। ভিউয়ার্স, সময় এখন 5:01। অনেকক্ষণ বাদে বরিশালে 7ম লঞ্চের দেখা পেলাম। তো সুরভি 7।
আজকে সপ্তম লঞ্চ হিসাবে বরিশালে ঘাট প্লেস করবে সুরভি 7, যদিও সরাসরি টার্মিনালে জায়গা না পেলেও এই সাইড দিয়ে এইখানে কিন্তু ইজিলি ঘাট করে ফেলতে পারবে সুরভি 7 লঞ্চ। তো অনেকক্ষণ সময় পরে বরিশালে এখন ঘাট করতে সক্ষম হবে সুরভি 7 লঞ্চ। 5:02, এখনও হয়তো 2-1 মিনিটের বেশি সময় লেগে যাবে সুরভির ঘাট করতে। সার্ভিস মাস্টার মানামির গা ঘেঁষে এই মুহূর্তে ঘাট করার চেষ্টা চালাচ্ছে সুরভি 7 লঞ্চ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মানামির পাশ দিয়ে এই মুহূর্তে সুরভি 7-এর ঘাট করার চেষ্টা। ভিউয়ার্স যেটা বলছিলাম, টার্মিনালের এই যে ফাঁকা অংশটা রয়েছে আর এইখান থেকেই সুরভি 7 ঘাট করার চেষ্টা করবে। আর সুরভি 7-এর ফেন্ডার কতটা ডেবে গিয়েছে দেখুন, যাত্রী চাপে মানামির সামনের অংশ থেকে সুরভি কতটা নিচে ডেবে আছে। তো আজকে প্রত্যেকটি লঞ্চই এভাবে হাউসফুল পরিমাণ যাত্রী পেয়েছে। আর এই মুহূর্তে সময় 5:06, সুরভির ঘাট করার যুদ্ধ দেখতে পাচ্ছেন এখনো সামনের দিকে এগিয়ে আসছে। মানামির এই সামনের অংশটায় টার্মিনালের অল্প একটু জায়গা নিয়ে আজকে ঘাট করার চেষ্টা করবে সুরভি 7। ভিউয়ার্স এই মুহূর্তে সময় 5:09, এখনো সুরভি ঘাট প্লেস করার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। অবশেষে একটি সমাধান হয়েছে এইখানটাতে, এখন চাইলেই সে বার্থিং করতে পারবে, সিঁড়ি দিয়ে যাত্রী নামাতে পারবে। ভিউয়ার্স সময় এখন 5:14, আর এই মুহূর্তে আজকে বরিশালের সার্ভিস মাস্টার মানামি আজকে প্রথম ট্রিপে আসা সার্ভিস মাস্টার মানামি ঘাট ত্যাগ করলো, অর্থাৎ যাত্রা নামিয়ে এই মুহূর্তে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আর ছেড়ে যাচ্ছে মানামি এবং এই মুহূর্তে আবার ঘাটে জায়গা করার জন্য এগিয়ে আসবে পারাবত 12। আজকের 8 নম্বর লঞ্চ হিসাবে বরিশালে অফিসিয়ালি সাইন ইন করে নিল পারাবত 12 লঞ্চ। তো মানামি ছেড়ে যাচ্ছে এই পাশটা থেকে, একদিকে ঘাট করলো সুরভি 7 টার্মিনালের খুব পাশ দিয়ে এবং মানামি ছেড়ে যাচ্ছে এই মুহূর্তে বরিশাল থেকে। আর এখনই ঘাট ধরার জন্য এগিয়ে আসবে পারাবত 12 লঞ্চ। সময় এখন 5:15। ভিউয়ার্স ছেড়ে গেল সার্ভিস মাস্টার মানামি আর ঘাটে এলো আজকের সপ্তম লঞ্চ পারাবত 12। দেখতে পাচ্ছেন পারাবত 12 এই মুহূর্তে বরিশালের টার্মিনালে সরাসরি জায়গা করে নিল। আজকের 7 নম্বর লঞ্চ হিসাবে পারাবত 12 পল্টনে জায়গা করে নিল 5:16। তো রয়েছে সুরভি 7, ছেড়ে গেল মানামি, আর এইমাত্র এগিয়ে আসলো পারাবত 12, আছে ইমকান 7, যুবরাজ 9, ওইদিকে রয়েছে কুয়াকাটা, প্রিন্স আওলাদ এবং সুন্দরবন 16। এই মুহূর্তে বরিশাল টার্মিনালে লঞ্চ। ভিউয়ার্স স্পেশাল ট্রিপ দেওয়ার উদ্দেশ্যে বরিশাল থেকে আজকে যাত্রী নামিয়েই এই মুহূর্তে সময় 5:30 বরিশাল থেকে ঘাট ত্যাগ করলো সার্ভিস মাস্টার মানামির পরে এম খান 7 লঞ্চ। বরিশাল থেকে প্রথমে ছেড়েছে সার্ভিস মাস্টার মানামি, আর এই মুহূর্তে স্পেশাল ট্রিপের জন্য দ্বিতীয় ট্রিপে ঘাট ছেড়ে যাচ্ছে এম খান 7 লঞ্চ। তো এম খান 7 লঞ্চ আজকে বরিশালে এসেছে দ্বিতীয় ট্রিপে আর ছেড়েও যাচ্ছে দ্বিতীয় ট্রিপে। ভিউয়ার্স সময় এখন 5:32, বরিশাল থেকে ঘাট ছেড়ে গেল এম খান 7, আর এই মুহূর্তে ঘাটে এগিয়ে আসছে বরিশালের এডু খ্যাত অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। তো অ্যাডভেঞ্চার 9 টার্মিনালে সরাসরি ঘাট করবে আজকে নবম লঞ্চ হিসেবে। বরিশালের অফিসিয়ালি 8ম লঞ্চ আজকে ঘাট প্লেস করেছে পারাবত 12, এবং এই মুহূর্তে নবম লঞ্চ হিসেবে ঘাটে এগিয়ে আসবে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। যাত্রী নামানো শেষ কুয়াকাটা 2 লঞ্চের, আর এখন সময় 5:34। আর আজকে
কুয়াকাটা ছেড়ে যাওয়ার পরে এই গ্যাপে ঘাট করবে পারাবত 18 লঞ্চ। তো পারাবত 18 রয়েছে এই মুহূর্তে অন্য লঞ্চের পিছনে, এখনও সরাসরি ঘাটে জায়গা পায়নি। তো কুয়াকাটা আবারও সামনের দিকে এগিয়ে আসছে। তো কুয়াকাটা ছেড়ে গেলেই আবার এই একই গ্যাপে ঘাট করবে পারাবত 18 লঞ্চ। এটা কি হয়ে গেল কুয়াকাটা ছেড়ে যাওয়ার সময়? পারাবত 18 লঞ্চের সাইডের অংশ চিরে বেরিয়ে গেল কুয়াকাটা 2। ভিউয়ার্স, সফলভাবে ঘাটে বার্থিং পেল অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। সময় এখন 5:40 আর আজকে 9ম পজিশনে ঘাট করলো অ্যাডভেঞ্চার 9। ভিউয়ার্স, কুয়াকাটা 2 ছেড়ে যাওয়ার পরে এই মুহূর্তে বরিশালে 10ম লঞ্চ হিসাবে সরাসরি টার্মিনালে জায়গা করে নিল পারাবত 18 লঞ্চ। সময় এখন 5:41। তো টার্মিনালে সফলভাবে জায়গা করে নিল পারাবত 18। আজকে 10 নম্বর পজিশনে পারাবত 18 বরিশাল টার্মিনালে ঘাট, আর 9ম পজিশনে ঘাট করেছে অ্যাডভেঞ্চার 9। 8ম পজিশনে ঘাট করেছে পারাবত 12 এবং পারাবত 12-র পাশে থাকা সুরভি 7 আজকে বরিশালের 7ম পজিশনে ঘাট করেছে। ভিউয়ার্স, 5:44 বরিশাল থেকে যাত্রী নামিয়ে বরিশাল ঘাট ছাড়লো প্রিন্স আওলাদ 10 লঞ্চ। আজকে স্পেশাল সার্ভিস ধরার জন্য, অর্থাৎ আজকে ঢাকা থেকে ট্রিপ ধরার জন্য এই মুহূর্তে যাত্রী নামিয়ে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে। তো একদিকে একটি লঞ্চ আসছে, অন্যদিকে আবার যাত্রী নামিয়ে অন্য লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে। এভাবেই চলছে আজকে। এখন পর্যন্ত বরিশালে আমরা 10টি লঞ্চের দেখা পেলাম। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আজকের প্রিন্স আওলাদ 10 এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে। সময় এই মুহূর্তে 5:58 আর বরিশাল থেকে বেগারে যাচ্ছে শুভরাজ 9 লঞ্চ। লাইটিং মাস্টার শুভরাজ 9 আজকে বরিশালে যাত্রী নামিয়ে এই মুহূর্তে ঢাকায় স্পেশাল ট্রিপ ধরার উদ্দেশ্যে এখন বরিশাল থেকে বেগারে নিচ্ছে। তো ঘড়িতে সময় 5:58 আর আজকে শুভরাজ 9 এই মুহূর্তেই বেগারে যাচ্ছে বরিশাল থেকে। ভিউয়ার্স, এই মুহূর্তে ঘাটে এগিয়ে আসছে বরিশালের কিং খ্যাত কীর্তনকলা 10, আজকে বরিশালের অফিসিয়ালি শেষ লঞ্চ। তো অনেক সময় পিছনে থাকার পরে এখন সফলভাবে সরাসরি টার্মিনালে জায়গা পাবে কীর্তনকলা 10। তো সময় এখন 6:05 আর আজকে 11তম লঞ্চ হিসেবে বরিশাল ঘাটে এগিয়ে আসছে কীর্তনকলা 10। তো বরিশালের কিং 6:05 বরিশালের সর্বশেষ লঞ্চ হিসেবে আসলো বরিশালে। আজকে ঈদ সার্ভিস 3য় দিনে ঢাকা থেকে বরিশাল আসলো 11টি লঞ্চ। তো এগিয়ে আসছে কীর্তনখোলা 10। অনেক দিন পরে সার্ভিস আসলো কীর্তনখোলা 10। তো ঈদ ট্রিপে ভরপুর যাত্রী নিয়ে সবার শেষে বরিশালে আগমন হল আজকের এই বরিশালের কিং খ্যাত কীর্তনখোলা 10 লঞ্চের। তো দুই পাশে দুমড়ে মুচড়ে এগিয়ে আসছে সরাসরি টার্মিনালের দিকে। আলাদ ঝুলছে পানিতে। আর এদিকে রয়েছে সুন্দরবন 9 লঞ্চের সাইড মেটাল ওয়্যার।
তো অবশেষে বরিশালের শেষ লঞ্চ আজকে কীর্তনখোলা 10 এই মুহূর্তে সফলভাবে এগিয়ে আসলো টার্মিনালে। ঘাট সম্পন্ন হলো আজকের 11তম লঞ্চ কীর্তনখোলা 10 লঞ্চের। সকাল 6টা 18-তে বরিশাল থেকে যাত্রী নামিয়ে স্পেশাল সার্ভিসের জন্য ঢাকার উদ্দেশ্যে বরিশাল ঘাট ত্যাগ করলো সুন্দরবন 16 লঞ্চ। তো আজকে বরিশালের অফিসিয়ালি 11টি লঞ্চ ঢাকা থেকে এসেছে, আর তারই মধ্যে আজকে সুন্দরবন 16 লঞ্চ এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে ঈদ সার্ভিসের তৃতীয় দিনের লঞ্চ ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজ অথবা চ্যানেলের সাথেই থাকুন। তো বরিশালে আজকে অফিসিয়ালি 11টি লঞ্চ এসেছে। তো আজকের এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করে পেরে আমিও গর্বিত। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।